নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার চ্যানেল জয়গুরু 77 প্রতিটা রান্না ঘরে বসে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন, আর প্রত্যেকটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে যে আমি রেসিপিটা নিয়ে এসেছি তার নাম হলো থানকুনি পাতার পকোড়া। থানকুনি পাতা পেটের পক্ষে, লিভারের পক্ষে খুবই উপকারী জিনিস। এই পাতা যারা অবশ্য অনুকূলের দীক্ষিত তারা অবশ্যই জানেন যে প্রার্থনা করার পর ভোরবেলা অবশ্যই এই পাতা চিবিয়ে খেতে হয়। যারা দেহঘরে গিয়ে থাকবেন তারা অবশ্যই দেখে থাকবেন যে ঠাকুর অনুকূলের যে মন্দির আছে, প্রার্থনা হওয়ার পর সেখানে দরজার সামনে অনেক লোক এই পাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে প্রত্যেকটা মানুষ এই পাতা সহজেই পেতে পারে বা খেতে পারে। জিনিসটা খেয়ে যাতে শরীর সুস্থ থাকে, তার জন্যই এইটা আমাদের এই গুরু দীক্ষার একটা বিশেষ নিয়ম। পাতার পকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে অনেকটাই পরিমাণে থানকুনি পাতা আছে এখানে। তার সঙ্গে কি কি লাগবে: কর্নফ্লাওয়ার আছে 50 গ্রাম, বেসন আছে 50 গ্রাম, একটা ডিম, দুটো পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, চিকেন মশলা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, কালা জিরে 1 চামচ, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো তেল। পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা বলের মধ্যে রাখা হয়েছে, বল বা পাত্রের মধ্যে। প্রথমে আমি দুটো পেঁয়াজকে ভালো করে কেটে নেব ছাড়িয়ে। থানকুনি পাতা হট করে পাওয়া যায় না, আমাদের দিকটায় পাওয়া যায় জলার ধারে ধারে, আর কলকাতা শহরে সব জায়গা তো বিক্রি হয়, বেশিরভাগ দেখাই যায় না এই থানকুনি পাতা। থানকুনি পাতা খুব উপকারী জিনিস, একটা ভেষজ। এই পকোড়া খেতে কেমন লাগলো করুন, তারপরে খেয়ে তারপর আমাকে জানান কেমন হলো। কমেন্ট করুন আমাকে, আর প্রত্যেকটা খাবারে যেমন কমেন্ট করেন ওরকম কমেন্ট করে জানান। আমি তো উৎসাহ পাবো, আরও ভালো রান্না নতুন নতুন দেখাতে পারবো আমি আপনাদেরকে। পেঁয়াজগুলোকে ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গিয়েছে পেঁয়াজগুলোকে, এবার আমি কাটছি পেঁয়াজগুলো। এইভাবে 2 পিস করে নিলাম, প্রথমে চিড়ে চিড়ে করে কেটে 2 পিস করে নিলাম মাঝখান দিয়ে। এভাবে পেঁয়াজগুলোকে কেটে থানকুনি পাতার পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব। 5টা কাঁচা লঙ্কা, আপনারা যত ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি একটু কম ঝাল দিচ্ছি আজকের, যেহেতু থানকুনি পাতা তো ওই জন্য একটু কম ঝাল দিচ্ছি।
থানকুনি পাতা যে কোনো পেটের রোগের পক্ষে খুবই ভালো। এই যে এইভাবে গোল গোল কেটে নিয়ে থানকুনি পাতায় পাত্রের মধ্যে বা বলের মধ্যে রেখে দিচ্ছি। লঙ্কা কাটা আমার রেডি হয়ে গিয়েছে। 5টা লঙ্কা দিলাম কেটে। পেঁয়াজ আর লঙ্কা কেটে পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবারে ওই পাত্রের মধ্যে আমি কালা জিরে 1 চামচ দিয়ে দিচ্ছি। রাখা ছিল 1 চামচই কালা জিরা আমি দিয়ে দিলাম। এইবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। চিকেন মশলা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন বা লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলাম। বেসন 50 দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার 50 গ্রাম ছিল, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সবগুলো আমার দেয়া হয়ে গিয়েছে যা যা উপকরণ লাগবে। এবার একটা ডিম ছিল রাখা, সেটাও ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দেবো এতে। অল্প অল্প করে জল দিয়ে দেখে এখন আমার রান্নাঘরে রান্না হবে থানকুনি পাতার পকোড়া। ভালো করে মিক্সড করা হয়ে গেছে পাতাগুলো। প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে মিশে গেছে। এবারে কিন্তু আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে দেব, যাতে প্রত্যেকটা উপকরণ পাতার সঙ্গে ভালো করে মিশে যায়।
10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলে দেখাই। দেখুন কেমন মিশে গেছে পাতাগুলো, সব উপকরণগুলো একসঙ্গে কি সুন্দর মিশে গেছে। এবার আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি পকোড়া ভাজার জন্য। থানকুনি পাতার পকোড়া হচ্ছে আমার এখন। এবার কড়াতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। পকোড়া ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। প্রতিবারের মতো এবারেও আমি কড়াতে যাতে না পকোড়াগুলো লেগে যায় তার জন্য অল্প একটু নুন কড়াতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি যেসব পকোড়া বানাচ্ছি শীতকালে, এইসব পকোড়া চা বা টিফিনে খেতে খুবই ভালো লাগে। এখন এবার আমি তেল গরম হয়ে গিয়েছে, আস্তে আস্তে পকোড়াগুলো ছাড়বো। শীতকালে তো এইসব পকোড়া খেতে চা কফি সঙ্গে বা এমনি খুবই ভালো লাগে। শীতের দিনে আমি অনেকগুলো ওই জন্য পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেটা ভালো লাগবে যার সেটা করে খাবেন। প্রত্যেকটা করে খেলে তো আরও ওই ভালো লাগে। দেখবেন আর খাবেন করে করে, বা বানিয়ে বানিয়ে খাবেন কেমন লাগে, আর কমেন্টে খালি আমাকে জানাবেন যে ঠিক আছে কি না, টেস্ট কেমন হলো, সবাই বাড়ির সবাই পছন্দ করলো কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি একটা একটা করে। খুব একটা আছে স্টিম দেবেন না বা জোর দিয়ে রাখবেন না আঁচটা। আর গ্যাসে বানালে গ্যাসেরও স্টিমটা আস্তে করে দেবেন যেন না জোর থাকে। যে কোনো পকোড়া ভাজার জন্য একটু আস্তে করে দিলে পকোড়াটার ভিতরে ভালোইভাবে ভাজাটা হয়। আবারও আমি এটাকে উল্টে দেব। এখন রান্না হচ্ছে আমার রান্নাঘরে, জয়গুরু 77 আমার রান্নাঘরে রান্না হচ্ছে থানকুনি পাতার পকোড়া। পকোড়া আমার ভাজা রেডি হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব এটা। এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। থানকুনি পাতার পকোড়া আমার রেডি হয়ে গিয়েছে। আরও যেটা আছে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। পকোড়া আমার রেডি হয়ে গিয়েছে। গার্নিশ করার জন্য আমি শসা কুচি সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে।
এইবারে পেঁয়াজ কুচি, এবারে কাঁচা লঙ্কা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নিজেরাও ভালো থাকুন।